একদিন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেয়ে বলল, হে আল্লাহ, আমি কসম খেয়ে বলতে পারি তোমার নবী হজরত আইয়ুব আলাইহিসসালামের ধন সম্পত্তি যদি শূন্যের কোঠায় চলে আসে তাহলে সে তোমাকে ভুলে যাবে, তোমার ইবাদত বন্দেগী করবেই না। আমার বিশ্বাস শুধুমাত্র তোমার দেয়া ধন সম্পদের জন্য এবং আরামায়েশের জন্যই তোমার ইবাদত বন্দেগী করে। হে আল্লাহ, তুমি আমাকে এরূপ ক্ষমতা দাও যাতে করে তোমার আইয়ুব আলাইহিসসালামের প্রতি হস্তক্ষেপ করতে পারি, তাকে পরীক্ষা করে দেখতে পারি, তার ধন সম্পদ শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে পরীক্ষা করব সে তোমার ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকে কিনা। আল্লাহ তাআলা তখন শয়তানকে বললেন, যাও, তোমাকে সেইরূপ ক্ষমতা দেয়া হলো, তুমি আইয়ুব নবীকে পরীক্ষা করে দেখো, তুমি যেরূপ ইচ্ছা ক্ষমতা প্রয়োগ করো আইয়ুব আলাইহিসসালামের উপর, আমাকে দেখাও আমার প্রিয় নবী ধন সম্পদ হারিয়ে আমাকে আমার ইবাদত থেকে বঞ্চিত করে কিনা। ক্ষমতা পাওয়ার সাথে সাথেই ছদ্মবেশে শয়তান হযরত আইয়ুব আলাইহিসসালামের বাড়িতে এলো এবং বাড়িতে এসে বলল, হুজুর, আমি নিতান্তই গরিব এবং অসহায়, আমাকে কিছুটা সহযোগিতা করুন এবং আজকের রাত্রি আমি আপনার বাড়িতে থাকতে চাই, আমাকে অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিসসালাম লোকটিকে দেখে এক প্রকার সন্দেহ পোষণ করেছিলেন, তার শরীর থেকে রীতিমতো দুর্গন্ধ বের হচ্ছিল, তাই তিনি বললেন, তোমাকে আমার এখানে থাকার কোনো ব্যবস্থা করতে পারবো না, বরং তোমাকে আমি কিছু ধন সম্পদ দিয়ে দিচ্ছি যাতে করে তোমার জীবনের সুখ শান্তি নিয়ে আসতে পারো। শয়তান হযরত আইয়ুব আলাইহিসসালামের এরকম আচরণে খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন এবং মলিন মুখে এখান থেকে বিদায় নিলেন। এরপর বিভিন্নভাবে চিন্তা করতে লাগলো কিভাবে হযরত আইয়ুব আলাইহিসসালামকে তার বশে আনা যায়। তখন শয়তান চিন্তা করলো নবীর ফলবাগানে আগুন লাগিয়ে দিব যাতে করে তার ফলবাগান নষ্ট হয়ে যায়। যেই ভাবা সেই কাজ। শয়তান আইয়ুব আলাইহিসসালামের ফলবাগানে গেল এবং একদম আগুন লাগিয়ে দিল। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালামের অনেকগুলো ফলবাগান, কলাবাগান আগুন লেগে নষ্ট হয়ে গেল। এই ঘটনা সকল কর্মচারীরা হযরত আইয়ুব আলাইহিসসালামকে বললে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, এটা একেবারে আল্লাহর নিজের সিদ্ধান্ত, এতে আমার চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই। ফলবাগান পুড়ে ছারখার হয়ে গেল। ফলবাগান পুড়ে ছারখার হয়ে যাওয়ার পরও আল্লাহর নবী যখন বিন্দুমাত্র বিচলিত হলো না, তখন শয়তান আরো ক্ষিপ্ত হয়ে গেল। সে নতুন ফন্দি আটল। পরের দিন শয়তান হযরত আইয়ুব আলাইহিসসালামের আস্তাবলে গিয়ে আগুন লাগিয়ে দিল। এত বেশি আগুন লাগালো যে ঝড় তুফানের মতো পুরো আস্তাবল পুড়ে গেল। এতে করে গাছপালার সমস্ত পশু পাখি উড়ে গেল। বেশ কয়েকজন রাখাল সেই আগুনে মৃত্যুবরণ করলো। অন্যান্য যে রাখাল জীবিত ছিল তারা দ্রুত এসে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বলল আস্তাবল পুড়ে যাওয়ার ঘটনা। তা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা পূরণ হোক, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে। শয়তান আরো অবাক হয়ে গেল। আস্তাবল পুড়ে যাওয়ার ঘটনা শুনেও হযরত আইয়ুব আলাইহিসসালাম বিচলিত হলো না। শয়তান তাকে বশে আনতে পারল না। আর কি করলে তাকে বশে আনা যাবে, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করা যাবে? আমরা জানি হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন পুত্র সন্তান ছিল। তারা সকালবেলা মক্তবে একজন হুজুরের কাছে আরবি শিক্ষা গ্রহণ করার জন্য যেত। প্রতিদিনের মতো সেই 12 জন সন্তান সকালবেলা হুজুরের কাছে পড়তে গেল। এমন সময় 12 জন পুত্রের সেই ওস্তাদ কোনো একটি কাজে মক্তব থেকে বের হলেন। এই ফাঁকে শয়তান আসলো। সে এসে মক্তবের ছাদ ধসে দিল এবং ছাদ ধসে যাওয়ার ফলে হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হলো। ওস্তাদ সেই সময়ে মক্তবে উপস্থিত ছিল না, তাই নিজেকে তিনি দোষী মনে করলেন। হযরত আইয়ুব আলাইহিসসালামকে কি জবাব দিবেন সেই ভয়ে তিনি আইয়ুব আলাইহিসসালামকে সমস্ত ঘটনা খুলে বললেন। এসে বলল, হুজুর, সর্বনাশ ঘটে গেছে। সকালবেলা আপনার বাচ্চারা যখন মক্তবে ছিল তখন কিছু একটা কাজে একটু সময়ের জন্য আমি বাহিরে গিয়েছিলাম। এসে দেখি ইমারত ধসে পড়ে মক্তব লন্ডভন্ড হয়ে গেছে এবং আপনার 12টি পুত্র সন্তান মারা গেছে। ওস্তাদের মুখে এরকম কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, এতে আমার বিচলিত হওয়ার কিছু নেই। শয়তান এসব দেখে আরো অবাক হয়ে গেল। কারো সবচেয়ে আদরের সন্তান যদি মারা যায় কষ্টে দুঃখে ফেটে যাওয়ার কথা, কিন্তু আইয়ুব আলাইহিসসালাম বলছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। শয়তান কোনোভাবেই ভেবে পাচ্ছিল না আইয়ুব আলাইহিসসালামকে কিভাবে তার বশে আনা যায়। সে নতুন কোনো ফন্দি আঁটতে শুরু করলো। প্রত্যেক মানুষের কিছু না কিছু শত্রু থাকে। হযরত আইয়ুব আলাইহিসসালামেরও শত্রু ছিল। এমনই বেশ কয়েকজন হযরত আইয়ুব আলাইহিসসালামের এরকম ঘটনাগুলো ঘটতে থাকার কারণেই তারা বেশ সন্তুষ্ট হলো এবং নিজেরা বলাবলি করতে লাগলো, হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী, তাহলে কিভাবে এরকম ঘটনাগুলো ঘটলো? তাহলে নিশ্চয়ই তিনি আল্লাহর নবী নন। আইয়ুব আলাইহিসসালামের এরকম ঘটনা ঘটার কারণে তার অনেক কর্মচারী এবং রাখাল চলে গেল। এই সুযোগে কিছু শত্রু এসে ফল বাগানের অবশিষ্ট ফল এবং পরে থাকা সম্পদ সবকিছু নিয়ে গেল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে হযরত আইয়ুব আলাইহিসসালামের ধন সম্পদ শূন্যের কোঠায় চলে আসলো। 12 জন পুত্র সন্তান হারিয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিসসালামের 4 জন স্ত্রী ছিলেন, একজন ছাড়া 3 জন। হযরত আইয়ুব আলাইহিসসালামের এমন অবস্থা দেখে তারা কোনোভাবেই মেনে নিতে পারল না। তারা রীতিমতো প্রস্তুতি নিচ্ছিলেন যে তারা তাদের বাপের বাড়িতে চলে যাবে। তারপরে তারা 3 জন তাদের বাপের বাড়িতে চলে গেল। রইলেন শুধু একজন, তিনি হচ্ছেন হযরত রহিমা আলাইহিসসালাম। বিবি রহিমা ছিলেন স্বামী ভক্ত। স্বামীর চরম দুর্দিনেও তার পাশে থাকার চেষ্টা করলেন এবং তাকে সাহস দেওয়ার চেষ্টা করলেন। নবীর শত্রুবর্গ এবং এলাকার অনেকেই নবীকে মানতে চাইল না এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলাবলি শুরু করলো। আল্লাহর নবী যদি হয়ে থাকেন তাহলে কিভাবে তার উপর এত বিপদ আসলো? আসলে তিনি কি আল্লাহর নবী? এরকম বিভিন্ন প্রশ্ন তারা নিজেদের মধ্যেই বলাবলি করতে লাগলো। তাদের মধ্যে একজন বলল, আল্লাহ তাআলার গজব কেন তার উপরে? আসলে আমি কোনোভাবেই ভেবে পাচ্ছি না। এত কিছুর পরেও শয়তান কোনোভাবে খুশি হতে পারল না, কারণ তখনও আইয়ুব আলাইহিসসালাম পূর্বের ন্যায় একই রকম মনোযোগ নিয়ে আল্লাহর ইবাদত বন্দিগিতে ব্যস্ত হয়ে রইলেন। তিনি কোনোভাবেই তার ধন সম্পদ স্ত্রী সন্তান হারিয়ে বিচলিত হচ্ছেন না। তাকে দেখে যেন মনে হচ্ছে তার এই বিশাল ধ্বংসযজ্ঞ সম্পর্কে তিনি যেন কোনো খবরই রাখেন না। তার মধ্যেই কোনো হায়-হুতাশ আফসোসের চিহ্ন ছিল না। হযরত আইয়ুব আলাইহিসসালাম তার ইবাদতের ঘরে যখন ইবাদত করছিলেন তখন সে ঘরের পাশ দিয়ে কিছু লোক যাচ্ছিলেন। তখন তারা তাকে বললেন, হে আইয়ুব আলাইহিসসালাম, তুমি নবুয়তের দাবি পরিত্যাগ করো, কারণ তুমি নবুয়তের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে তুমি নবুয়তের দাবি পরিত্যাগ করো, এটাই তোমার জন্য মঙ্গল হবে। দেখো, আমরা নবীও নই আর আমরা গজবে পরিণত হয়নি। এভাবে লোকজন হযরত আইয়ুব আলাইহিসসালামকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম তাদের কথায় কোনো কর্ণপাত করলেন না। তিনি ইবাদত বন্দিগিতেই ব্যস্ত হয়ে রইলেন। তবে পূর্বে যেভাবে মানুষের সাথে মেলামেশা করতেন সেটা কমিয়ে দিলেন। শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দিগিতেই নিজেকে ব্যস্ত রাখলেন। এসব দেখে শয়তান কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এত কিছু করার পরেও হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর ইবাদত বন্দিগিতেই ব্যস্ত হয়ে রইলেন। তখন শয়তান মনে মনে ভাবলেন, তাকে সর্বোচ্চ আর কি ক্ষতি বা করা যেতে পারে, আমার মাথায় আসছে না। এসব ভাবতে ভাবতেই শয়তান নতুন একটা ফন্দি আঁটলো। মানুষরূপী হযরত আইয়ুব আলাইহিসসালামের বাড়িতে উপস্থিত হলো। যে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু কথা বলার ছিল। এটা বলে বলে সে নবীজির একদম কাছে চলে যায়। কাছে গিয়ে নবীজির দোকানে 2টি ফু দিল এবং বিদায় হয়ে গেল। সেই ফু দেওয়ার পর থেকেই হযরত আইয়ুব আলাইহিসসালামের সারা শরীরে এক ধরনের ফোসকা বের হলো। সেই ফোসকা থেকে পুঁজ বের হচ্ছিল। তিনি কঠিন এক চর্মরোগে আক্রান্ত হলেন। তার ইবাদত বন্দিগিতেই কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর সেবায় নিজেকে আরো নিযুক্ত করলেন। এদিকে বিবি রহিমা ছাড়া হযরত আইয়ুব আলাইহিসসালামের বাকি স্ত্রীগণও এই বাড়িতে থাকার কথা, কিন্তু না, তারা নিজেদের বাপের বাড়ি চলে গেল। এভাবে দীর্ঘদিন চলছে। বিবি রহিমা কবিরাজের পরামর্শ অনুযায়ী নানা ধরনের চিকিৎসা করালেন, কিন্তু কোনোভাবেই হযরত আইয়ুব আলাইহিসসালাম রোগ থেকে মুক্তি হননি। এবার তার শরীরে নানা প্রকার কীট জন্ম হয়েছে। এভাবে চলতে চলতেই আরো 2 রকমের কীট তার শরীরে জমা হয়েছে। এভাবে একটা সময়ে হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের মাংস সেই কীট খেতে শুরু করলো। নবীর সকল চিকিৎসা সম্পন্ন। এবার
এবং কোনো ইনকাম নেই। ফলে হযরত আইয়ুব আলাইহিসসালামের জমানো ধন সম্পদ অর্থ সব শেষ হয়ে গেল। তারা দুজনে করুণভাবে খাদ্যর অভাবে পরিণত হলেন, শুধুমাত্র পানি পান করেছিলেন। বিবি রহিমা কোনোভাবেই আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি হযরত আইয়ুব আলাইহিসসালামকে আরজ করলেন, হে আমার প্রাণের স্বামী, আমাকে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি গ্রামের মানুষের বাড়িতে গিয়ে কাজ করে কিছু অর্থ উপার্জন করতে পারতাম, আমাদের নিজেদের খাদ্যর ব্যবস্থা করতে পারতাম, অন্তত পক্ষে দুবেলা খেয়ে আমরা বেঁচে থাকতে পারতাম। হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর মুখে এমন কথা শুনে মুখ দিয়ে কিছুই বলতে পারলেন না, চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছিল। একজন বাদশাহের স্ত্রী আজ অন্যের বাড়িতে কাজ করতে যাবে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না তিনি। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে হযরত আইয়ুব আলাইহিসসালামও তার স্ত্রীকে বলল, বিবি রহিমা, অনুমতি প্রদান করলাম, তবে শোনো, আমার আর কিছুই করার নেই, আমাদেরকে তো বেঁচে থাকতে হবে। স্বামীর অনুমতি পেয়ে প্রতিদিন বিবি রহিমা গ্রামের মানুষের বাড়িতে কাজ করে বিকেলে ফিরতেন, এসে আবার স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। এদিকে গ্রামের লোকজন হযরত আইয়ুব আলাইহিসসালামের এমন রোগের কথা শুনে এবং দেখে তারা প্রচন্ড ঘৃণা করতে লাগলেন এবং হযরত আইয়ুব আলাইহিসসালামকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ প্রদান করলেন। এভাবে গ্রামের লোকজন মাংস পচা গন্ধ সহ্য করতে না পেরে হযরত আইয়ুব আলাইহিসসালামকে বলল, হে আইয়ুব, তুমি গ্রাম ছেড়ে চলে যাও, তুমি যদি এভাবে দিনের পর দিন থাকো তাহলে তোমার থেকে আমাদের অনেকের শরীরেও এমন রোগ বাসা বাঁধতে পারে, তুমি যদি না যাও তোমাকে আমরা বের করে দিতে বাধ্য হব। এমন সময় হযরত আইয়ুব আলাইহিসসালামের সাথে মাত্র 3 জন ব্যক্তি ছিলেন, একজন তার স্ত্রী বিবি রহিমা আর বাকি 2 জন ছিলেন শিষ্য ও ভক্ত। গ্রামের লোকজন চলে যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিসসালামকে ওই শিষ্য 2 জন সঙ্গে নিয়ে বিবি রহিমাকে সঙ্গে নিয়ে বের হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পথ চলার পরে তারা অপর একটি গ্রামে এসে উপস্থিত হলো। সেই গ্রামে যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে এমন মাংস পচা গন্ধ দেখে, এত কীট দেখে তারা দূর দূর করতে শুরু করলো। তারা বলল, তোমরা এখন গ্রাম ছেড়ে চলে যাও, এই গ্রামে অবস্থান করা কোনোভাবেই উচিত হবে না এবং আমরা অবস্থান করতেও দিব না, যদি তোমরা না যাও তাইলে আমরা তোমাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবেই হযরত আইয়ুব আলাইহিসসালামকে ওই 2 জন শিষ্য সাথে নিয়ে এবং বিবি রহিমাকে সাথে নিয়ে মোট 7টি গ্রাম ঘুরলেন, কিন্তু কোথাও কোনো ঠাঁই হচ্ছিল না। এভাবেই একটা পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিসসালামের 2 শিষ্য এবং ভক্ত বিরক্ত হয়ে গেল। একটি গাছের তলায় তাকে রেখে 2 জন শিষ্য চলে গেল। বিদায়ের পূর্বে 2 শিষ্য নিজেরা বলাবলি করছিল, হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর একজন নবী হওয়ার পরেও তার উপর কেন এমন গজব নেমে আসলো। তখন অন্য আরেকজন বলল, নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীতে অন্য কোনো কাজ করেছেন, নাইলে তো এমন অবস্থা হওয়ার কথা না। তখন অন্য আরেকজন বলল, নবী যেহেতু আল্লাহর কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছেন তাহলে তার পেছনে থেকে আমাদেরও লাভ নেই, চলো আমরা চলে যাই। এরপর থেকেই বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিসসালামকে একাই সেবা যত্ন করতে শুরু করলেন এবং গ্রামের মানুষের বাসায় কাজ করে এনে দুজনে মিলে খেতেন। বিবি রহিমা মানুষের বাসায় কাজ করে খাবারের ব্যবস্থার পাশাপাশি অল্প অল্প ঔষধেরও ব্যবস্থা করতেন। এভাবেই দীর্ঘদিন চলে যাচ্ছিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম কোনোভাবেই রোগমুক্ত ছিল না, তার শরীরে কীটের পর কীট বাসা বাঁধতে শুরু করে, তার শরীর একদম পচে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিবি রহিমা প্রতিদিন তার শরীর পরিষ্কার করতেন, দেখতেন তার স্বামীর শরীরে হাড় আর মাংস কিছুই নেই, একটা কঙ্কাল দেহ। অন্য আরেক দিনের ঘটনা, হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীর থেকে 2টি কীট গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। তখন তিনি বললেন, মানুষ মাটির তৈরি, মানুষের শরীরে হাড় আর মাংস মাটিতে পরিণত হবে, মাঝখানে কীটগুলো যদি মানুষের শরীরে হাড় আর মাংস খেয়ে তৃপ্তি অর্জন করতে পারে তাহলে করুক, তাতে আপত্তি কিসের? অতএব যে কীটগুলো শরীর থেকে গড়ে পড়ে গেছে সেই কীটগুলো আমার শরীরে আবার লাগিয়ে দাও। বিবি রহিমা স্বামীর আদেশ অনুযায়ী সেই কীটগুলো তার শরীরে লাগিয়ে দিলেন। অন্য আরেক দিন বিবি রহিমা গ্রামের মানুষের বাড়িতে কাজ পাচ্ছিলেন না, কোথাও কোনো কাজ নেই, কি করবেন ভেবে পাচ্ছিলেন না। পথে একজন মহিলার সঙ্গে দেখা হলো। বিবি রহিমা ওই মহিলাকে বলল, হে মহিষী নারী, আমাকে কিছু অর্থ
অর্থ প্রদান করুন, আমি এবং আমার স্বামী দুজনে মিলে খাবো, এর বিনিময়ে আপনাকে আমি পরবর্তীতে আপনার বাড়িতে কাজ করে দিব। তখন সেই মহিলাটি বলল, দেখো আমি জীবনেও কাউকে টাকা ধার দিব না, তো তোমাকেও দিব না, এর কারণ হলো আমি অনেক ঠকেছি। তখন বিবি রহিমা বললেন, ঠিক আছে, আমাকে কোনো একটি কাজ দিন, আমি কাজের বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিতে চাই। তখন সেই মহিলাটি বলল, দেখো আমার কাছে কোনো কাজ নেই, তবে একটা শর্তে আমি তোমাকে টাকা দিতে পারি। তোমার মাথার সুন্দর চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, যদি তুমি চুলগুলো আমাকে দাও এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। তখন বিবি রহিমা বললেন, হে নারী, আমার কথাটি আপনি মনোযোগ সহকারে শুনুন। আমার স্বামী প্রচন্ড অসুস্থ, তিনি আমার চুল ধরে উঠে বসেন, এরপর আমি তার সেবা যত্ন করি। এইবার যদি আমার চুলই না থাকে তাহলে আমার স্বামী কি ধরে উঠে বসবে? মহিলাটি বলল, ঠিক আছে, তুমি তোমার মাথার অর্ধেক চুল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে অর্ধেক অর্থ প্রদান করব। বিবি রহিমা এদিক সেদিক সে তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন, কারণ তার যে আর কিছুই করার নেই। তার মাথার অর্ধেক চুল কেটে নারীটিকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু টাকা নিলেন। তিনি সেই অর্থ নিয়ে বাজারে গিয়ে খাবারের ফল এবং ঔষধ নিলেন এবং বাড়িতে ফিরে আসলেন। এদিকে শয়তান যখন দেখলো বিবি রহিমা এসব কর্ম করেছে, তখন শয়তানের মাথায় একটা নতুন ফন্দি আটলো। সে হযরত আইয়ুব আলাইহিসসালাম এবং রহিমার মধ্যে একটা ভুল বোঝাবুঝির চেষ্টায় নতুন ফন্দি আটলো। শয়তান একজন দরবেশ বেশে হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে আসলো এবং বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, কিন্তু আপনার স্ত্রী একজন দুশ্চরিত্রা, সেটা কি আপনি জানেন? আপনি জানেন কি আপনার স্ত্রী একজন চোর? সে যে নিয়মিত চুরি করে এনে আপনাকে খাওয়ায় এবং এর ফলশ্রুতিতে আজকে চুরিতে ধরা পড়ে, আর তার বিনিময়ে তার মাথার চুল গ্রামের লোকজন কেটে দিয়েছে। আর সত্যি যদি এরকম ঘটে তাহলে সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, আপনি আল্লাহর একজন নবী। তখন শয়তান আরো বললেন, ভুলে যাবেন না আপনাকে এখনো অনেক মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে, আর সত্যি যদি এরকম ঘটে তাহলে আপনি সিদ্ধান্ত নিন। দেখুন, এখনো আমরা অনেকেই আপনাকে শ্রদ্ধা করি। এই কথাগুলি বলে দরবেশ চলে গেল। দরবেশ রূপে শয়তানের এই কথাগুলি হযরত আইয়ুব আলাইহিসসালাম বিশ্বাস করে ফেললেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আমার স্ত্রী এমন স্থানে পৌঁছেছে এটা আমি ভাবতেও পারছি না। আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমি আজ থেকে তার উপার্জিত কোনো অর্থই গ্রহণ করব না। সে যে আজ পর্যন্ত আমাকে অসৎ পথে আয় করে খাইয়েছে। এজন্য হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত হলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। আমি যদি সুস্থ হয়ে যাই এর শাস্তি স্বরূপ আমি আমার স্ত্রীর গায়ে 100 বেতের আঘাত করব। এভাবেই হযরত আইয়ুব আলাইহিসসালাম সময় কাটাচ্ছিলেন। সন্ধ্যার সময় আসলো, তার স্ত্রী বিবি রহিমা ঘরে আসলেন অনেক ফল, খাবার, ঔষধ হাতে নিয়ে, কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম তার সাথে কোনো কথাই বললেন না। বিবি রহিমা অবাক হয়ে গেলেন, স্বামী তো কখনো এরকম আচরণ করে না, আজকেন এরকম নীরব হয়ে রইলেন। তিনি তার স্বামীর কাছে গেলেন, যে বললেন, প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? আমি কি নিজের অজান্তেই আপনাকে কোনো কষ্ট দিয়েছি? আপনি আমার সাথে কোনো কথাই বলছেন না কেন? হযরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীর কথার কোনো উত্তরই দিচ্ছেন না। বিবি রহিমা খাবার খাওয়ার ওষুধপত্র হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে রাখলেন, তিনি তা প্রত্যাখ্যান করলেন। এরপর বিবি রহিমা অনন্যোপায় হয়ে তার স্বামীর পায়ের কাছে গিয়ে নিজেকে সমর্পণ করলেন, হে আমার প্রাণের স্বামী, আমাকে দয়া করে বলুন আমি কি করেছি? হযরত আইয়ুব আলাইহিসসালাম তখন বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছো, আজ চুরি করতে গিয়ে তুমি ধরা পড়েছো এবং গ্রামের লোকজন তোমার চুল কেটে নিয়েছে। তখন আইয়ুব আলাইহিসসালাম আরো বললেন, দুঃখের বিষয় হচ্ছে আমি এতদিন ধরে তোমার উপার্জিত অর্থের বিনিময়ে খাবার খাইয়েছি। আজ একজন দরবেশ এসেছিল, সে বলার কারণে আমি সবই জানতে পারলাম। স্বামীর মুখে এমন কথা শুনে তখন রহিমা আলাইহিসসালামের মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন বিবি রহিমা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইখানা হাত তুলে মোনাজাত করতে লাগলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি তো সবই জানো আমি কি করেছি, নিশ্চয়ই কোনো কিছুই তোমার অগোচরে নয়।
এমন একটা অবস্থায় আমার স্বামীকে কে মিথ্যা কথা বলেছে এবং তাকে ভুল বুঝিয়েছে। আমি কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। হে রহমানুর রহিম, আমি কোনো মানুষের কাছে ধর্ণা দিতে যাব না। আমি তোমার কাছেই বলছি, তুমি একমাত্র ভরসা, তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক। যে জালিম আমার স্বামীকে এমন ভুল বুঝিয়েছে তার কঠিন শাস্তির ব্যবস্থা করো। হযরত রহিমার এমন দোয়া শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখন মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে প্রেরণ করলেন। তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করেছেন তা একেবারেই ভুল। তিনি অত্যন্ত সৎ এবং আল্লাহর একজন নেককার বান্দী। দরবেশের বেশে শয়তান আপনাকে বিভ্রান্ত করেছে, আপনার স্ত্রী সম্পর্কে কুচ্ছা রটনা করেছে। প্রকৃত পক্ষে আপনার স্ত্রী কখনো এমন হতে পারে না। অতএব আপনার স্ত্রীর আনাফল খাবার ওষুধগুলো গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি খুশি হয়ে যান। এরপর আইয়ুব আলাইহিসসালাম তাই করলেন। তার স্ত্রী বিবি রহিমাকে ডাকলেন, রহিমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছি। শয়তান দরবেশ বেশে আমাকে একটু ভুল বুঝিয়েছে। তুমি আমার উপর মনক্ষুণ্ণ হইও না, কারণ না জেনে না বুঝে আমি এমনটা করেছি। তোমার সম্পর্কে কখনোই আমি এরকম কথা বলবো না। রহিমা আলাইহিসসালাম এমন কথা শুনে খুবই খুশি হলেন এবং অনুরূপভাবে তার স্বামীর সেবা শুরু করলেন। এদিকে শয়তান যখন দরবেশের বেশে এসেও কিছু করতে পারল না, সে একদিন বিবি রহিমার সামনে একজন বৃদ্ধা সেজে উপস্থিত হলো এবং বিবি রহিমাকে বলল, হে বিবি রহিমা, তোমাকে এমন দুরবস্থায় দেখা যাচ্ছে কেন? তখন রহিমা বললেন, আমার স্বামী অসুস্থ, দীর্ঘদিন যাবৎ তার সেবা যত্ন করছি, তাই শারীরিকভাবে কিছুটা ভেঙে পড়েছি। সেই বৃদ্ধ বলল, হে রহিমা, আমি তোমার স্বামীর জন্য এমন একটা ঔষধের ব্যবস্থা করতে পারি যে ঔষধটি ব্যবহার করলে তোমার স্বামী একদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। তবে একটি শর্ত আছে। শর্তটি হচ্ছে তুমি তোমার স্বামীকে না জানিয়ে এই ঔষধটা ব্যবহার করবে। রহিমা বললেন, হুজুর, আপনি দয়া করে ওই ঔষধটার নামটি আমাকে বলুন, আমি অবশ্যই আমার স্বামীর জন্য এই ঔষধ ব্যবহার করব। বৃদ্ধটি বলল, এই ঔষধটির কথা ভুলেও তোমার স্বামীকে বলবে না, তাহলে সে ব্যবহার করবে না। আর যদি না জানিয়ে ব্যবহার করো তাহলে তোমার স্বামী ভালো হয়ে যাবে। বৃদ্ধটি বলল, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা উত্তর দিলেন, আমার স্বামীর নাম আইয়ুব আলাইহিসসালাম। তিনি আল্লাহর একজন নবী। প্রথম জীবনে তিনি বাচ্চা ছিলেন, সম্পদশালী ছিলেন। পরবর্তী জীবনে অনেক বালা মুসিবতের কারণে নিঃস্ব এবং অসহায় হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেলেছেন। তখন বৃদ্ধটি বলল, তোমার স্বামীকে আমি একবার গ্রামে থাকা অবস্থায় দেখছিলাম। তোমার স্বামীকে ভালো করার ঔষধটি একমাত্র আমার কাছেই আছে। তখন রহিমা বললেন, হুজুর, দয়া করে ওই ঔষধটি আমাকে দিন, আমি আমার স্বামীকে সুস্থ করতে চাই। লোকটি বলল, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার স্বামীর জন্য এই ঔষধটি এখনই নিয়ে আসছি। এই বলে বৃদ্ধ লোকটি চলে গেল। বিবি রহিমা অপেক্ষা করছিলেন। এরপরে বৃদ্ধ লোকটি একটি বোতলে করে ঔষধ নিয়ে আসলো। বৃদ্ধ লোকটি কিছু মাংসজাত নিয়ে আসলো এবং বোতলে করে পানি নিয়ে আসলো। তুমি তোমার স্বামীকে বুনা করে এটা খাইয়ে দিবে এবং এই পানিটি পান করাবে। দেখবে আগামী দিনের মধ্যেই তোমার স্বামীর শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। পরের দিন পুনরায় আবার এভাবে ব্যবহার করলে তোমার স্বামী দুদিনের মধ্যেই আরোগ্য লাভ করবে। তখন শয়তানটি বলল, আমিও জানি আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী, তার প্রতি আমারও গভীর শ্রদ্ধা আছে, আর এজন্যই আমি তার সামান্য উপকার করতে চেষ্টা করছি। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ। এভাবেই হযরত আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে কিছু গুণগান করে শয়তান সেখান থেকে বিদায় নিল। এরপর বিবি রহিমা আসলেন। এসে স্বাভাবিকভাবে খাবারের পর ওষুধ খাওয়ার ছিলেন, কিন্তু সেই বিদ্যার ঔষধ খাওয়াবেন কিনা এবং তার স্বামীকে বলবেন কিনা এসব বিষয় ভেবে কোনো সিদ্ধান্ত নিতেই পারলেন না। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন তার স্বামীকে বলেই ফেলবেন এবং বললেন, হে আল্লাহর নবী, আমাকে রাস্তায় একজন বৃদ্ধ এই ঔষধটি দিয়েছেন এবং বলেছেন এই ঔষধটি আপনি ব্যবহার করলে একদিনে অর্ধেক আরোগ্য লাভ করবেন এবং দুদিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে রহিমা, তুমি কি মনে করো লোকের এই ঔষধে আমি ভালো হয়ে যাব? আমি বিশ্বাস করি না। আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে অসুখ দিয়েছেন এবং আল্লাহর ইচ্ছা
সাথেই আমি একদিন ভালো হয়ে যাব। বিবি রহিমা বললেন, এই ঔষধটি যিনি দিয়েছেন তিনি আপনার একজন ভক্ত এবং মুসলমান। আপনাকে ভালোবেসেই তিনি এই ঔষধটি দিয়েছেন, তাই তার ওষুধ সম্পর্কে আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই। বরং আপনি বলুন আপনার জন্য এই ঔষধটি আমি ব্যবহার করব কিনা। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আপাতত তুমি ঔষধটি ঘরের একটা কোনায় রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা না পাই তাহলে আমি এই ঔষধটি ব্যবহার করব না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশনা দেয় তাহলে আমি এই ঔষধটি ব্যবহার করব। পরের দিন হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে বললেন, বিবি, আমি এই অসুখে আক্রান্ত হওয়ার পরেও প্রতিদিন 2 বার আল্লাহর তাজাল্লি প্রদর্শন করতাম, কিন্তু দুঃখজনক হচ্ছে আজকে রাতে আল্লাহর তাজাল্লি আমি দেখতে পেলাম না। এর কারণ কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিবি রহিমা বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে এ বিষয়ে অবগত করবেন। এভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল। তিনি আল্লাহ তাআলার তাজাল্লি 3 দিন যাবৎ প্রদর্শন করলেন না। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানি না আমি কি ভুল করেছি। যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমাকে তাজাল্লি দর্শনের সুযোগ লাভ করে দিন। দয়া করে আমাকে এই থেকে বঞ্চিত করবেন না। এভাবে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহর কাছে হযরত আইয়ুব আলাইহিসসালামের দোয়া কবুল হলো। এরপর হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশেই শকুনের মাংস এবং মদের বোতল রাখা আছে। এমতো অবস্থায় আপনি কি করে তাজাল্লি দর্শন করতে পারেন? এই কথা বলে জিবরাইল আলাইহিসসালাম চলে গেলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম সাথে সাথেই বিবি রহিমাকে বললেন, হে রহিমা, তুমি আমার বিছানার পাশ থেকে শকুনের মাংস এবং মদের বোতল সরিয়ে নাও। এজন্যই আমি তাজাল্লি দর্শন করতে পারিনি। বিবি রহিমা গভীর রাতে ঘরের মধ্যে শকুনের মাংস এবং মদের বোতল খুঁজতে শুরু করলেন। আশপাশটাও খুঁজলেন, কোথাও পাচ্ছিলেন না। শকুনের মাংস কোত্থেকে আসবে? তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন, বিদ্যুর দেওয়া ওই ঔষধগুলো কোথায় রাখলে? তখন রহিমা বললেন, সেই ঔষধগুলো তো আপনার পাশে। আইয়ুব আলাইহিসসালাম বললেন, ওষুধগুলো নিয়ে আসো। আমার ধারণা হচ্ছে কি যেন রহিমা, ওই বৃদ্ধ তোমাকে যা দিয়েছে সেগুলো শরাব এবং শকুনের মাংস। তুমি সেগুলো এখনই সরিয়ে ফেলো এবং আমাদের মঙ্গল হবে। নবীর আদেশ পেয়ে শরাব ও শকুনের মাংস সরিয়ে ফেললেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম আবার নতুনভাবে তাজাল্লি দর্শন করতে পেরেছিলেন। এরপর বিবি রহিমাকে বললেন, রহিমা, ওই বৃদ্ধ লোকটি আমার ধারণা মানুষ না, সে শয়তান। মানুষ রূপে তোমার কাছে এসে শকুনের মাংস এবং শরাব দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। বিবি রহিমাও সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিসসালাম এরকম রোগে আক্রান্ত ছিলেন প্রায় 18টি বছর। 18টি বছর ধরে দুঃখ, কষ্ট, যাতনা সহ্য করেছেন। কীটগুলো যখন হযরত আইয়ুব আলাইহিসসালামের চোখ এবং জিহ্বায় আক্রমণ করতে শুরু করলো তখন আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুলে বলেন, হে আল্লাহ, আমি আমার এ চোখ দ্বারা আমার স্ত্রীকে দর্শন করি এবং এই জিহ্বা দ্বারা তোমার জিকির আজকার করি। যদি আমার চোখ এবং জিহ্বা নষ্ট হয়ে যায় তাহলে তোমাকে আমি কিভাবে ডাকবো? এবং আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, কিভাবে আমি আমার স্ত্রীকে দেখব? এবং এই দোয়ার পরই আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিসসালামকে অবহিত করলেন, আমি অচিরেই এই রোগ থেকে তোমাকে মুক্তি দেব এবং তোমার স্ত্রীকে উপযুক্ত পুরস্কার দেব। পরের দিন বিবি রহিমা কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলেন। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম একটা জায়গায় বসা ছিলেন। জিবরাইল আলাইহিসসালাম আসলেন, বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পা দিয়ে মাটিতে একটু ঘষুন। আপনার পায়ের আঘাতে একটা নহর সৃষ্টি হবে, আর এই নহরের পানিতে আপনি গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন এবং কিছুক্ষণের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। জিবরাইল আলাইহিসসালামের এরকম কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম পা মাটি একটু ঘষলেন, সেখানে একটি নহর সৃষ্টি হলো। তিনি সেই নহরে গোসল করলেন এবং পেট ভরে পানি পান করলেন। সেই পানি হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে লাগা মাত্রই হযরত আইয়ুব আলাইহিসসালাম অনেকটাই সুস্থ হয়ে গেলেন এবং আল্লাহর রহমতেই তার শরীরে নতুনভাবে চামড়া গজাতে শুরু করলো। এরপর হযরত আইয়ুব আলাইহিসসালাম সেই পানি দিয়ে ভালোভাবে গোসল করলেন এবং সেই পানি পান করলেন। তিনি এমনভাবে ভালো হয়ে গেলেন যে কিছুক্ষণ আগেও এমন কঠিন অসুখ
অসুখ ছিল সেটা বোঝাই গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হযরত আইয়ুব আলাইহিসসালাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। তার শরীর অনেক সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠল। তিনি আরো পানি পান করলেন এবং ক্ষুধার তৃষ্ণা নিবারণ করলেন। তিনি গোসল করে যখন পাশে দাঁড়ালেন, দেখলেন একজন ফেরেশতা থলে ভর্তি কিছু কাপড় নিয়ে আসলো। তখন ফেরেশতা এসে বলল, হে আল্লাহর নবী, এই কাপড়গুলো জান্নাত থেকে আপনার জন্য প্রেরণ করা হয়েছে, এই কাপড়গুলো আপনি পরিধান করুন। ফেরেশতা চলে যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিসসালাম সেই জান্নাতি পোশাকগুলো সুন্দরভাবে পরিধান করলেন। জান্নাতি পোশাকগুলো পরিধান করার পর হযরত আইয়ুব আলাইহিসসালাম আর উজ্জ্বল হয়ে উঠলেন। চোখ মুখ চন্দ্রের মতো সুন্দর হয়ে উঠছিল। তার তখনও খুব ভালো লাগছিল। 18 বছর পর তিনি অনেকটা ভালো অনুভব করছেন। তিনি হাঁটতেও সক্ষম হয়েছেন এবং কিছু দূর হেঁটে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন এবং শুকরিয়া জানিয়ে আল্লাহর নবী পাশে একটি গাছের নিচে বসে রইলেন। কিছুক্ষণ পর বিবি রহিমা আসলেন। স্বামীকে খুঁজে পেলেন না। স্বামী গেলেন কোথায়? পাশে একটি নহর দেখতে পেলেন। তিনি অবাক হয়ে গেলেন, এই নহর আসলো কোথা থেকে, কিভাবে সম্ভব? তার স্বামী তো চলে যাওয়া তো দূরের কথা, তিনি তো উঠেই বসতে পারে না, তো তিনি গেলেন কোথায়? নাকি কোনো বাঘ এসে খেয়ে ফেলেছে? তার মনের মধ্যে অজানা আশঙ্কা। স্বামী গেলেন কোথায়? তিনি সেখানে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। তিনি আল্লাহর দরবারে মোনাজাত শুরু করলেন, হে আল্লাহ, তুমি আমার স্বামীকে এনে দাও। রহিমা কাঁদতে কাঁদতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, আমার স্বামীকে কোনো বাঘ খেয়ে ফেলছে কিনা আমি জানি না। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো দয়ার সাগর, তুমি পারো না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আমি আমার স্বামীকে ছাড়া কোনোভাবেই বাঁচতে পারবো না। মোনাজাত শেষে বিবি রহিমা তার স্বামীকে এদিক সেদিক খুঁজতে শুরু করলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে দেখতে পেলেন দূরে একজন ব্যক্তি সুন্দর পোশাক পরে বসে আছেন। এই অপরিচিত ব্যক্তিটি আবার কে? তিনি অবাক হয়ে গেলেন ওখানে। এই ব্যক্তি আসলো কি করে? তিনি ব্যক্তির কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, আপনি কি এখানে কিছুক্ষণ অবস্থান করেছিলেন? আপনি কি আমার স্বামীকে দেখছেন? হযরত আইয়ুব আলাইহিসসালাম এতক্ষণ দূর থেকে অবস্থান পর্যবেক্ষণ করেছিলেন। তিনি কাছে আসার পর তিনি নিজের পরিচয় না দিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, রোগীটি আপনার কি হয়? বিবি রহিমা বললেন, তিনি আমার প্রাণের স্বামী। তিনি আল্লাহর একজন নবী ছিলেন। তার নাম হযরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি দীর্ঘ 18 বছর যাবৎ রোগে ভুগছিলেন এবং অনেক কষ্ট যাতনা সহ্য করেছেন। একমাত্র আমি তার স্ত্রী, আমি তার সাথে থাকতাম। কিন্তু আমার খারাপ লাগছে, আজকে কাজ শেষে এসে দেখলাম আমার স্বামীকে আমি দেখতে পাচ্ছি না। কোনোভাবেই সেটা মেনে নিতে পারছি না। আপনি কি আমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করবেন? তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখতে পারেন তাহলে কি চিনতে পারবেন? বিবি রহিমা বললেন, কি বলেন জনাব? যে স্বামীর জন্য 18টি বছর ধরে এত কষ্ট করেছি, সেই স্বামীকে আমি চিনতে পারবো না? অবশ্যই চিনতে পারবো। এতক্ষণ হযরত আইয়ুব আলাইহিসসালামের মুখ একটি কাপড় দিয়ে ঢাকা ছিল। তিনি মুখ থেকে কাপড়টি সরিয়ে বিবি রহিমাকে বললেন, দেখুন তো এই লোকটিকে আপনি চিনতে পারেন কিনা? হযরত আইয়ুব আলাইহিসসালামের এমন নুরানি চেহারা দেখে বিবি রহিমা অবাক হয়ে গেলেন। তারপর কান্না করতে লাগলেন। কান্না করতে করতে স্বামীকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে সুস্থ করে ফেলেছেন, আমি সেটা বিশ্বাসই করতে পারছি না। আমি তো আপনার চিন্তায় রীতিমতো অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এভাবেই স্বামী স্ত্রী দুজনেই কান্না করতে লাগলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। এরপর হযরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে জানালেন কিভাবে তিনি সুস্থ হয়ে উঠলেন এবং কিভাবে হযরত জিবরাইল আলাইহিসসালাম তার কাছে আসলেন। তারপরে হযরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে পুরো ঘটনাটি খুলে বললেন। আলহামদুলিল্লাহ।